বন্যায় এ পর্যন্ত 13 জন মারা গিয়েছে, এর মধ্যে 2 জন নারী, আর প্রায় 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এখন ভারতের জনগণ, পণ্ডিত ব্যক্তি যারা বিশেষজ্ঞরা, তারা কিন্তু ফিল করছেন যে ভারতের রয়ের ভূমিকা বা ভারতের কিছু সরকার প্রধানের ভূমিকা এটা রং ছিল। বাংলাদেশের 8টি জেলায় যে ভয়ঙ্কর বন্যা হচ্ছে তার সাথে ভারতের ডুম্বুর যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে তার পানি ছাড়া জড়িত নয় বলে ভারত সরকার একটা স্টেটমেন্ট। ভারতের গেট খুলে দেওয়ায় আমাদের বাংলাদেশের অনেকটি জেলা প্লাবিত হয়েছে এবং অনেকে এই পর্যন্ত মারা গিয়েছে। অবশেষে যে কড়া হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস, এবং এই দিকে এবার ভারত থেকে এটা কি বলছেন যে তারা খুলে দেয়নি, নিজে নিজে খুলে গিয়েছে। আসলে ঘটনাটা কি আমরা সেটা বিস্তারিত জানবো এবং কার কথায় এই গেট খুলেছে সেগুলো আমরা জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের 8টি জেলায় যে ভয়ঙ্কর বন্যা হচ্ছে তার সাথে ভারতের ডুম্বুর যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে তার পানি ছাড়া জড়িত নয় বলে ভারত সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে। তাদের স্টেটমেন্টের মূল কথাটা হচ্ছে আসলে মূলত ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বেসিনের পানি বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটাই মূলত কারণ। আর তাদের প্রজেক্টে যখন অনেক বেশি পানির হাইট বেড়ে যায় তাদের রিজার্ভারে, তখন অটোমেটিকলি বেশ কিছু পানি রিজার্ভার থেকে বেরিয়ে যায়। তাই বাংলাদেশে যে রকম বন্যা হচ্ছে তার সাথে এটা জড়িত নয় বলে তারা আলাপ করতে চাইছেন। আমি এই আলাপটা সত্য মিথ্যা বা সঠিক ভুল সেই আলাপে যাচ্ছি না, কিন্তু আমাদের মধ্যে ওয়াইড পারসেপশন আছে ভারত এটা করেছে এবং ডেলিবারেটলি করেছে আমাদেরকে এভাবে পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য। এটার কারণে তার একটা পদক্ষেপের কথা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কথা বলতে চাই। কেউ কেউ বলছেন তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে চান, লং মার্চ করতে চান বিভিন্ন দিকে। এটা নিয়ে আমার দ্বিমত আছে, সেই দ্বিমতে যাব, কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করে রাখি। আমি আগেও একটা ভিডিও করেছি এটা নিয়ে। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ড্যাম রক্ষা করার জন্য আপনাকে পানি ছাড়তে হয়। আমি নিজে আমাদের দেশে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা দেখে এসেছি, বলেছি আমি। কিন্তু যে জিনিসটা নিয়ে হয়তো আমরা প্রশ্ন করতে পারি, যে প্রশ্নটা আমি করেছি যে আপনি যে পানি ছাড়বেন এটা আমাদেরকে জানালে ভালো হতো, জানানো উচিত ছিল। কারণ হচ্ছে এই পানি খুব দ্রুত এসে খুব দ্রুত বন্যায় সবকিছু ডুবিয়ে দেয়, আমরা ব্যবস্থা নিতে পারতাম। এই তথ্য আমাদেরকে জানানো হয়নি বলে এখন এটা ক্লিয়ার। কেউ কেউ বলছেন তাদের সাথে আমাদের এই ধরনের কোনো চুক্তি হয়তো নেই, যৌথ নদী কমিশনের যোগাযোগ নেই, ব্লা ব্লা ব্লা। আমি আসলে ওগুলো দেখতে চাই না, চুক্তি নাই, কিছু নাই, হোয়াট এভার ইট ইজ। এটা যে বিপর্যয় তৈরি করতে যাচ্ছে সেটা জানানোর জন্য ওটা সেটা লাগবে না। আপনি যদি লিস্ট মানবিক আচরণ করেন আপনি আরেকটা রাষ্ট্রকে সতর্কতা দিতে পারতেন, দেয়া হয়নি। আমি ধরেও যদি নেই এর মধ্যে ভারত এই রকম অসংবেদনশীলতা ইচ্ছে করে দেখিয়েছে, যদি তাত্ত্বিকভাবে ধরেও নেই, তারপরও আমাদের একটা প্রশ্ন আসলে আসে, ভারতের সাথে আমরা কি আচরণ করব? যারা মনে করছেন যে এটার প্রতিবাদে তারা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দেবেন, ঘেরাও করবেন, আমি এটাকে সিরিয়াসলি দ্বিমত প্রকাশ করি। কেন করি? কখনো কখনো এই ঘটনা ঘটে যে আপনার যে সরকারটা আছে সেই সরকারটা আপনার রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে সে ভারতের স্বার্থ রক্ষা করছে। সরাসরি যদি বলি যে রেজিমটার পতন হয়েছে, তারা আসলে বাংলাদেশের স্বার্থ কোনোদিন ভারতের সাথে রক্ষা করতে যায় নাই। সে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে ভারত যা চেয়েছে সেটাই সে মেনে নিয়েছে, ভারতকে সে সেটাই দিয়ে দিয়েছে। সেই রকম একটা সরকারের সময় আমরা জনগণ আমাদের মেসেজ ভারতকে যদি দিতে চাই, তখন আমরা ভারতের দূতাবাসের দিকে যাই, ঘেরাও করি, ঘেরাও না হোক অন্তত গিয়ে স্মারকলিপি দিয়ে আসি। কিছু না কিছু ফর্মে আমরা আমাদের কনসার্ন ভারতকে জানাতে পারতাম, এটা ঠিক ছিল। কিন্তু আমি সিরিয়াসলি মনে করি এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায় আছে সেই সরকারটা বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি এবং রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য যা যা দরকার, ভারতের আগের সরকার যেমন ভারতের দাসের মতো আচরণ করেছে সেটা বাদ দিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা করা দরকার, আমি অন্তত বেশ কিছু ক্ষেত্রে দেখছি। আমাদের প্রধান উপদেষ্টাও যেভাবে কথা বলেছেন তাতে আমরা বুঝতে পারি যে সেই জায়গাটা তারা নিশ্চিত করতে চাইছেন। আমি স্মরণ করব প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়ার সাথে যেভাবে কথা বলেছেন, সেটাকেও আপনারা যে কেউ আবার দেখে নিতে পারেন। সুতরাং আমাদের এই মুহূর্তের সরকার আমাদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদের যা যা পাওয়ার, যা যা চাওয়ার ভারতের কাছে সবকিছু সরকারই করবে বলে আমরা অন্তত ক্লিয়ার লক্ষণ দেখছি, আমরা এই আস্থা বিশ্বাস রাখছি। সেটা যদি হয়ে থাকে, আমাদের সরকার যদি সেই কাজটা করে থাকে, আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব বা আরো কোনো কর্মসূচি ভারতের বিরুদ্ধে দেব, আমি এটাকে সঠিক এই কারণেই মনে করি না।
অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, আমি বহুবার বলেছি ভারতের সাথে আমি কোনো শত্রুতামূলক অ্যাটিটিউড চাই না। ভারতের সাথে আমাদের কনসার্ন নিয়ে আমি দীর্ঘদিন বছরের পর বছর কথা বলেছি, লিখেছি, বলেছি। কিন্তু এটা এই কারণে না যে আমি ভারতের সাথে শত্রুতা করতে চাইছি, এটা এই কারণে যে ভারতের বোঝা উচিত ভারতের আচরণে বাংলাদেশের মানুষ তার প্রতি বিক্ষুব্ধ, তার প্রতি ঘৃণা পোষণ করে এবং শত্রুতে পরিণত হয়েছে, সো দ্যাট সে তার পলিসিগুলো ঠিকঠাক করে নেয় বাংলাদেশের ব্যাপারে। এখনো করবে খুব স্পষ্টভাবে মনে হয় না। ভারতের এই অবিশ্বাস্য স্টুপিডিটি বলবো আমার কাছে মানে কেমন যেন লাগে। যাই হোক, আমি আশা করি তারা আস্তে আস্তে সেটা বুঝতে পারবেন, কারণ আমরা দুই জাতি, দুই দেশ পরস্পরের শত্রুতে পরিণত হলে কারো জন্যই সেটা ভালো হবে না। সো আমাদের জায়গাটা হলো, টোনটা হলো ওই জায়গা, আমরা ভারতের সমালোচনা করা বা যা যা করবো সেটা ওই কারণ। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। নাখুশ হবে বাংলাদেশের এক বিরাট জনগোষ্ঠী, তারাও এখানে নাখুশ হবে, কারণ ভারত এই মুহূর্তে কোনো রিস্ক নিতে যাবে না, কারণ তারা জানে জনগণের বিরুদ্ধে যে বাংলাদেশের সাথে শুধু সরকারের সাথে সম্পর্ক রেখে জনগণের বিরুদ্ধে যে কোনো সম্পর্কের বন্ধন তৈরি করতে গেলে সেটা লং টার্ম ভালো কোনো ফল বা সুফল ভারতের জন্য বয়ে আনবে, এটা ভারত বুঝে গিয়েছে। ভারত যে শুধু শেখ হাসিনা কেন্দ্রিক যে সম্পর্ক বজায় রেখেছিল বাংলাদেশের সাথে, এটা যে ভারতকে কত বড় ক্ষতি করেছে এটা ভারতের ভিতরের যারা বিজ্ঞ রাজনীতিবিদ তাদের আলোচনা শুনলে বোঝা যায়। এবং স্বয়ং ভারতের এখানে হচ্ছে ভারতের একটা গোয়েন্দা সংস্থা, ভারতের সব কিছু না, আর ভারতের জনগণের স্বার্থের জন্য তৈরি। এখন ভারতের জনগণ, পণ্ডিত ব্যক্তি যারা, বিশেষজ্ঞরা, তারা কিন্তু ফিল করছেন যে ভারতের এর ভূমিকা বা ভারতের কিছু সরকার প্রধানের ভূমিকা এটা রং ছিল। এই রংটাকে ভারতের বুঝতে হবে এবং সেই অবস্থান থেকে তারা যা করেছে গত কয়েক বছরে, এতে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের অন্যান্য কান্ট্রি তারাও এতে অনেক বিরক্ত এবং বিক্ষুব্ধ হয়েছে। আচ্ছা, এখন এত জেনে ভারতের বর্তমান অবস্থা নাকি, এখন শেখ হাসিনার বিষয়টা কি, এখানে তাকে এত কিছু জেনে শেখ হাসিনাকে শেল্টার দেওয়া মানে শেখ হাসিনাকে যে শুধু ভালোবাসা বা জনগণের বিরুদ্ধে যাওয়া তা না। ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনা যদি এখন বাংলাদেশে ফিরেন, বাংলাদেশের অবস্থাটাকে আপনি মনে করেন স্বাভাবিক হবে, তাতে আরো ক্ষতি হবে বাংলাদেশের জনগণের। দুই রকম, একটা আছে যে তাকে এক্সট্রাডাইট করে ফিরিয়ে আনা, বিচারের মুখোমুখি করানোর জন্য, আরেকটা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা। আমরা সেই পয়েন্টে আসছি। ধরেন শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে আসতে দিলে আরো সহিংসতা বাড়বে। কিভাবে? তখন আওয়ামী লীগ যারা, শেখ হাসিনার কর্মী যারা, সমর্থক যারা, তার দলের সাপোর্টার যারা, তারা কি আপনি মনে করেন তাদের মধ্যে সাহস সঞ্চার হবে না? তারা অনেকে ডেডিকেটেডলি তার জন্য কি মাঠে নেমে যাবে না? তখন বিএনপি তারা কি থেমে থাকবে? সরকার তারা কি থেমে থাকবে? আগে আওয়ামী লীগের সাথে পুলিশ ছিল, র্যাব ছিল, প্রশাসন ছিল, এখন তো আওয়ামী লীগের সেই নেতাকর্মীর সাথে তারা নেই। তো স্বাভাবিকভাবেই আবার শেখ হাসিনা ফিরে আসলে তাদের মধ্যে হয়তো রক্ত গরম হবে, কিন্তু বাস্তবতায় কি তারা এই যুদ্ধে তারা কি জয়লাভ করতে পারবে না? খুনাখুনি হবে, রক্তক্ষয় হবে। তো এই অস্থিতিশীল পরিবেশটা যদি ভারত চায় যে না আমরা এই অস্থিতিশীল পরিবেশ চাই না, তাহলে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে ভারত হয়তো এই সিদ্ধান্ত নিতে পারে, যেটাকে আমরা মনে করি শেখ হাসিনার প্রতি তার প্রেম ভালোবাসা, সেটা নাও হতে পারে। বরং ভারতের মধ্যে হয়তো সুবুদ্ধির উদয় হয়েছে যে না, আমরা এখন তাকে যদি বাংলাদেশে পাঠাই তাহলে আরো অবস্থা খারাপ হবে, আমরা তাকে এখানে রেখে দিই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শেখ হাসিনাকে ভারত জায়গা না দিলে সে যাবে, কেউ তো যেতে পারবে, সে কোথায় যাবে? আমেরিকা যেতে পারবে? ইউরোপে কোনো কান্ট্রি ভিসা দিবে? এখন তো কোনো কনফার্মেশন পাওয়া যায়। আর ভারত ছাড়া এশিয়ার অন্য যে কান্ট্রিগুলো আছে, কোন একটা কান্ট্রি আছে যেটা তার জন্য সেফ বা সে যেতে চায়? নেই। তাহলে তার জন্য অপশন কিন্তু একটাই, ভারত। সো এখানে তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।